বাঙালির ফ্রাইড রাইসের একটা অপূর্ব স্বাদ আছে, আর সেটা তুমি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে পাবে না। তার স্বাদ পাওয়ার জন্য তোমাকে বাড়িতেই বানাতে হবে। নিরামিষ ফ্রাইড রাইস বানানোর জন্য গাজর আর বরবটি ঠিক এইভাবে কেটে নিয়েছি, সেই সঙ্গে লবণ মাখিয়ে নিচ্ছি। এবার সবুজ ও হলুদ রঙের ক্যাপসিকামের সঙ্গে কাজু আর কিশমিশ নিয়েছি। এই রান্নাতে কিন্তু কাজু আর কিশমিশ একটু বেশিই লাগে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলে হবে। কড়াইতে যথেষ্ট পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজির গা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। বেশি ব্রাউন করে ভেজে ফেললে সবজির আবার স্বাদটাই চলে যাবে। কাজু আর কিশমিশ ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে নিচ্ছি। কাজু বা কিশমিশ ভাজার সময় কিন্তু খুবই লো টেম্পারেচারে ভাজতে হবে। কাজু সাদা থেকে হলদেটে ভাব হয়ে এলেই বুঝে নিতে হবে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। আচ্ছা, রাইসটা কিন্তু 60 থেকে 70% কুক করা আছে। আর রাইসটা ঠিক কিভাবে বানাবে সেটা আমার চ্যানেলের মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিতে দেওয়া আছে, চাইলে একবার তোমরা দেখেই নিতে পারো। আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে রেখেছি। এবার আসা যাক ফাইনাল স্টেপে। সবজি ভেজে নেওয়ার তেলের মধ্যে প্রথমে এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে রাইসগুলো দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো। দেখো, নিরামিষ রান্না একটু মিষ্টি স্বাদ হলে বেশ ভালোই লাগে, তাই না? আর এই রকম ফ্রাইড রাইসে একটু মিষ্টি ভাব না হলে একদমই চলে না। আমি এখানে মোটামুটি 3 চামচ চিনি দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো কম বা বেশি করতে পারো। চিনিটা দিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না চিনির দানাটা একটু গলে যাচ্ছে। চিনিটা যখন হাফের বেশি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। আবারও ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে সবজির সঙ্গে একটা বিশেষ জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে যে চেরি ফল। চেরি ফল দিলে দেখতেও যেমন লোভনীয় হয়, তেমনি ফ্রাইড রাইসের স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সবজিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণ নেড়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। এবার এটা তোমরা কিসের সঙ্গে খাবে সেটা তোমার নিজের ব্যাপার। আমার তো আবার এইরকম ফ্রাইড রাইস হলে আর কিছুই লাগে না। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যেও না যেন। আর যদি তুমি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। এর ফলে কি হবে বলো তো, আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তুমি আমার চ্যানেলের নতুন ভিডিওর প্রথম দর্শক হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।